আমার প্রথম প্রশ্ন হলো
যে মা সন্তানকে 10 মাস 10 দিন ধরে অতি দুঃখ কষ্টের সঙ্গে গর্ভ ধারণ করে লালন পালন করে, আর যেদিন সেই সন্তানকে প্রসব করে, তখন সেই সন্তানের মুখ দেখে মায়ের সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে যায়। তাই সঙ্গে সঙ্গে সেই সন্তানকে সেই মা বুকে টেনে নেয়। একমাত্র মায়ের পক্ষে সম্ভব সেই সন্তানকে বুকে টেনে নেওয়া। তাই এই দুনিয়ায় মা ছাড়া সর্বপ্রথম সেই সন্তানকে বুকে টেনে নেওয়ার অন্য কেউ নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলবেন, তারা হয় বুঝলো, কিন্তু কিন্তু আমার যে আরো কিছু প্রশ্ন রয়েছে বলবেন। বলো বলো বলো, আর কি প্রশ্ন রয়েছে তোমার? আমি আজ তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে রয়েছি প্রস্তুত। বলো বলো বলো, কি তোমার রয়েছে সেই আরো প্রশ্ন? সেই সন্তানকে সর্বপ্রথম তার মুখে কে খাবার তুলে দিতে পারে? বলো, যে মা হয়ে দয়ালু এবং প্রত্যেক মা সন্তানকে সর্বপ্রথম খাবার তুলে দেয়, তার বুকের দুগ্ধ দিয়ে সেই সন্তানের পেট ভরায় এবং সেই সন্তানকে জীবিত রাখার আশা রাখে। তাই মায়ের পক্ষে সম্ভব সন্তানকে বুকের দুগ্ধ পান করিয়া তার লালন পালন করা অন্য কারো পক্ষে সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে গোবিন্দ, আচ্ছা ঠিক আছে গোবিন্দ, তারা আমি বুঝলাম, কিন্তু আমার যে আরো কিছু প্রশ্ন আছে গো। বলো বলো বলো, আমি তো পূর্বেই বলেছি আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে রয়েছি প্রস্তুত। সেই সন্তান যদি ইচ্ছা করে ভুল করে, সেই সন্তান যদি ইচ্ছা করে দোষ করে, তাহলে সেই সন্তানকে কে সর্বপ্রথম ক্ষমা করে দিতে পারে? মায়ের কাছে সন্তানের করে ভুল হয় না, মায়ের কাছে সন্তানের কোনো দোষ হয় না। তাহলে সন্তান যতই দোষ করুক না কেন, সন্তান যতই ভুল করুক না কেন, একমাত্র পারে মা ছাড়া অন্য কেউ সন্তানকে ক্ষমা করে দিতে পারে না। মা ছাড়া সন্তানকে অন্য কেউ ক্ষমা করে দিতে পারে না। আমার আর একটি মাত্র প্রশ্ন রয়েছে, আমি এই প্রশ্নের উত্তর পেলেই আমি হব শান্ত। বলো বলো বলো, আর কি সেই তোমার প্রশ্ন? যদি কোনো সন্তান কোথাও বিপদে পড়ে, তাহলে সেই বিপদের কথা কে সর্বপ্রথম বুঝতে পারে? মায়ের মধ্যে এমন একটা যন্ত্র রয়েছে, মায়ের হৃদয়। সেই হৃদয় যন্ত্রের সাহায্যে মা অন্তরের মধ্যেই বুঝতে পারে তার সন্তানের বিপদ হয়েছে। তাই মায়ের কাছে কোনো সংবাদ লাগে না, মায়ের কাছে কোনো টেলিভিশন লাগে না, টেলিভিশন লাগে না। তাই মায়ের অন্তর থেকেই বুঝতে পারে যে আমার সন্তানের বিপদ হয়েছে, আমার সন্তানের বিপদ হয়েছে। তাহলে কেন কি বলছো বলো, কি বলছো তুমি? আমরা তোমার মাকে তোমার কাছ থেকে চিনিয়ে নিয়ে আসছি। কি বলছি এই তো কিছু করে মায়ের প্রাণ দিয়ে তোমার কাছে আসছে কুবের দেব। আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথা, কিন্তু মনে রাখতে হবে মানুষ, প্রত্যেক মানবের প্রত্যেক জীবের ধর্ম হলো জন্মিলে মরিতে হয়, জানিস সর্বজন। তাই তোমার মা জন্ম নিয়েছিল, আনন্দ করেছে, সমস্ত কিছু উপভোগ করেছে, তাই তোমার মায়ের মৃত্যু